বিখ্যাত নাট্যকার ও ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসের অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বিরুদ্ধে ১৯৭২ সালে টঙ্গীতে সংঘটিত এক নবদম্পতি হত্যা ও নববধূ ধর্ষণের ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হস্তক্ষেপে দায়মুক্তির অভিযোগ তুলে ধরেন তিনি। সোমবার সেই তথ্য ট্রাইব্যুনালের উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। দেয়াল উপন্যাস থেকে কয়েকটি পৃষ্ঠা তুলে ধরেন তিনি। সেখানে বলা হয়েছে, এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিল। টঙ্গীর তৎকালীন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল দলবলসহ গাড়িটি আটক করে। ড্রাইভার আর নববধূর স্বামীকে হত্যা করে। মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। অতঃপর ৩ দিন পর তার লাশ পাওয়া যায় টঙ্গী ব্রিজের নিচে। পৈশাচিক এ ঘটনায় তোলপাড় শুরু হয় সর্বত্র। বিশেষ অভিযানে দায়িত্বরত মেজর নাসেরের হাতে মোজাম্মেল ধরা পড়ে। মোজাম্মেল মেজরকে বলেন, ঝামেলা না করে আমাকে ছেড়ে দিন, আপনাকে ৩ লাখ টাকা দেব। বিষয়টা সরকারি পর্যায়ে নেবেন না, স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছাড়া পাবো, আপনি পড়বেন বিপদে। আমি তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাই না। মেজর নাসের বলেন, এটা তুচ্ছ বিষয়? মোজাম্মেল জবাব দিল, না। উদাস চোখে তাকালো। মেজর নাসের বললেন, আমি অবশ্যই তোমাকে ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করব। তোমার ৩ লাখ টাকা তুমি তোমার গুজ্জদারে ঢুকিয়ে রাখো। মোজাম্মেল বলল, দেখা যাক। মোজাম্মেলের বাবা 2 ভাই গেল বঙ্গবন্ধুর কাছে। ঘরে ঢোকা মাত্র মোজাম্মেলের বাবা ও 2 ভাই কেঁদে বঙ্গবন্ধুর পায়ে পড়ল। টঙ্গী আওয়ামী লীগের সভাপতিও পায়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু পা খুঁজে পেলেন না। পা মোজাম্মেলের আত্মীয় স্বজনদের দখলে। বঙ্গবন্ধু বললেন, ঘটনা কি বল। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, আমাদের মোজাম্মেলকে মিথ্যা মামলায় জড়িয়েছে। মেজর নাসের তাকে ধরেছে। নাসের বলেছে 3 লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেবে। মিথ্যা মামলাটা কি? মোজাম্মেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন, খুনের মামলা লাগায়ে দিছে। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, এই মেজর আওয়ামী লীগের নাম শুনলেই তারাবাতির মতো জ্বলে ওঠে। সে প্রকাশ্যে ঘোষণা করেছে, টঙ্গীতে আমি কোনো আওয়ামী লীগের শুয়োর রাখব না। বঙ্গবন্ধু, আমি নিজেও এখন এই ভয়ে অস্থির। টঙ্গীতে থাকি না, ঢাকায় চলে আসছি। বঙ্গবন্ধু বললেন, কান্দিস না, কান্দার মতো কিছুই ঘটে নাই। আমি এখনো বাচ্চা আছি, তো মইরা যাই নাই, এখনই ব্যবস্থা নিতাছি। তিনি মোজাম্মেলকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং মেজর নাসেরকে টঙ্গী থেকে সরিয়ে দেবার জরুরি আদেশ দেয়া হলো। মোজাম্মেল ছাড়া পেয়ে মেজর নাসেরকে তার বাসায় পাকা কাঁঠাল খাওয়ার নিমন্ত্রণ করেছিল।